শ্রদ্ধেয় সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বরাকের আওয়াজ। আমি ইলিয়াস আহমদ, দক্ষিণ ভারতের বেঙ্গালুর থেকে। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি। সেটি হলো, আজকে আপনারা যে আমার থাম্বনেইলে দেখতে পারবেন যে ছবিটা, সেই ছবি ফিলিস্তিনের শরণার্থী শিবিরের ছবি নয়, ইউক্রেনে উদ্বাসিত মানুষের ছবি নয়, সিরিয়ারও নয়। এটা হলো বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া মায়ানমারের রোহিঙ্গা শরণার্থী শিবির। আজকে 2017 তারা এসে আশ্রয় নিয়েছিল। সেখানে নির্যাতনের শিকার হয়ে লক্ষ লক্ষ মানুষ, 10 থেকে 12 লক্ষ। আজকে তাদের প্রতি এখনও কোনো ন্যায় ইনসাফ করা হয়নি। আজ অবধি তারা নিজ মাতৃভূমিতে ফেরত যেতে পারেনি। বাংলাদেশকে রাষ্ট্রসংঘ চাপ দিয়েছিল যে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য আমরা সব রকম সহযোগিতা করে যাব, ঔষধ, খাবার, পোশাক, এইসব আসবাবপত্র যা কিছু লাগে দিয়ে আমরা সহযোগিতা করে যাব। কিন্তু আজ অবধি যতটুকু করার কথা ততটুকু করছে না। সেটা তো বাদ দিন, আজকে কেন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে এই রোহিঙ্গা সমস্যার সমাধান এখনো হয়নি? কেন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে পারেনি? কেন সামরিক অভিযান চালিয়েও তাদের সমস্যা সমাধান করতে অনিচ্ছুক রাষ্ট্রসংঘ? আমি ধিক্কার জানাই রাষ্ট্রসংঘকে। হ্যাঁ, তোমরা নাকি মায়ানমারের গণতন্ত্র ভূলণ্ঠিত হয়েছে, গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সে দেশের নাগরিককে হত্যালীলা চালিয়ে দেশ থেকে বিতাড়ন করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো কঠিন পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। যে জায়গা রাষ্ট্রসংঘ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের নেতৃত্বে ইরাকে সামরিক অভিযানের অনুমতি দিয়েছিল, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন নিয়ে 40টি রাষ্ট্র নিয়ে ইরাকে হামলা করেছিল, ইরাক ধ্বংসস্তূপে পরিণত করে দিল। তারপর গণতন্ত্র ফেরানোর নামে একটা সুন্দর ফুটফুটে রাষ্ট্র তৈরি করেছিলেন তৎকালীন লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার আল গাদ্দাফি। তাকে হত্যা করে লিবিয়াকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। আপনারা দেখুন গাদ্দাফি শাসনামলের লিবিয়া কেমন ছিল আর এখন কেমন হয়েছে লিবিয়া। আপনারা ইউটিউবে সার্চ করলে দেখতে পারবেন। সেজন্য আমি রাষ্ট্রসংঘকে ধিক্কার এবং নিন্দা জানাই। কেন এই মানুষের জীবন নিয়ে খেলামেলা করতেছে তারা এখনও কেন রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধান করতে পারেনি? রোহিঙ্গারা শুধু বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ নয়, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, আমাদের ভারতবর্ষের জন্য হুমকি স্বরূপ। আমাদের ভারতবর্ষে অনেক জায়গায় রোহিঙ্গাদেরকে ধরা হয়েছে, তাদেরকে নিয়ে জেলবন্দি করা হয়েছে। তাদেরকে বাংলাদেশের উচিত মায়ানমারের উপর রাষ্ট্রসংঘের মদত নিয়ে, রাষ্ট্রসংঘের সহযোগিতা নিয়ে মায়ানমারের উপর চাপ সৃষ্টি করা, সামরিক অভিযান চালানো। না হয় মায়ানমারের এই যে আরাকান স্টেটটাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে সেখানে তাদেরকে পাঠানো হোক, সেখানে তাদের বসতি গড়ে তুলে দেওয়া হোক, যাহাতে তারা নিজ রাষ্ট্রে নিজ দেশে থাকতে পারে। নিজ দেশ ছেড়ে তারা কিভাবে অপর দেশে এসে একটা শরণার্থী শিবিরে একটা উদ্দাসিত জীবনযাপন কাটাচ্ছেন, হ্যাঁ, কয়েদিদের মতো। না তারা কাজ পাচ্ছে, না কোনো কাজ করতে পারছে, না তারা কোনো খাবার দাবার ভালো করে খেতে পারছে, না ওষুধপত্র তারা পাচ্ছে, কিছুই পাচ্ছে না। এজন্য আমি বারবার বলতেছি, আগেও বলছি, এখনো বললাম, ভারত এবং বাংলাদেশের ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে মিয়ানমারের উদ্বাসিত রোহিঙ্গা শরণার্থীদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হোক। যদি মায়ানমার সরকার নিতে অনিচ্ছুক হয়, অস্বীকার করে, তার উপর সামরিক অভিযান চালানো হোক। আপনারা কি বলেন? আপনাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে পেশ করবেন। আর বরাকের আওয়াজ ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন এভাবে প্রতিবাদ করার জন্য। আর বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তীতে দেখা হবে। আমি পুনরায় এই যে ইরাক লিবিয়া ধ্বংস নিয়ে আগামীকালকে একটা ভিডিও বানাবো। এর লক্ষ্য কী ছিল আর কি হয়েছে, ইরাকিরা কি পেয়েছে আর লিবিয়ারা কি পেয়েছে, এই ভুয়া গণতন্ত্র ফেরানোর নামে যে অভিযান চালিয়েছিল তারা, সেই অভিযানের মাধ্যমে। ধন্যবাদ।